বিধান দিলেন, সাহাবীরা শুনে নাও, আমার একজন মাত্রই সাহাবী ঈমান এনেছে, নামাজের সময় আসার আগে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে চলে গেছে। পিতামাতার খেদমত করতে পারে নাই, মানুষকে সালাম দিতে পারে নাই, রোজা ফরজ তার জীবনে বাস্তবায়ন হওয়ার আগেই সে চলে গিয়েছেন। একটাই মাত্র আমার সাহাবী, এই সাহাবীটাই, এই জন্য আমি দেখলাম, হাই রে সাহাবী, কতই না তুমি ভাগ্যবান। সাহাবী রে, কতই তুমি ভাগ্যবান, তোমার নামাজ পড়া লাগলো না, শীতের ভিতরে ঠান্ডা পানিতে ওযু করা লাগলো না, তোমাকে জিহাদের ময়দানে, শুধু জিহাদের ময়দানে তুমি গিয়েছো। আমার মুখের কথা শুনে উদ্বুদ্ধ হয়, তুমি জিহাদের ময়দানে গেলা। এ সাহাবী রে, ঈমান এত বড় একটা দৌলত, অন্যান্য আমল না থাকলেও ঈমান নামে যে বড় দৌলত, ওই ঈমান থাকার কারণে আমার এই সাহাবীটা আল্লাহর জান্নাতের ভিতর হাসতেছে। আল্লাহ জান্নাতের ভিতর ঘুরে বেড়ায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে মুস্কি হাসি দেখলাম, আপনাকে প্রথমে কান্না দেখলাম, কারণ ওই যে কারণটা বললাম, এত কিছু না করে শুধু ঈমান এনে আল্লাহর জান্নাতে চলে গেছে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। একটু মুস্কি হাসলাম, আমি লক্ষ্য করে দেখি আমার এই সাহাবীর লাশ আমার সামনে, কিন্তু ফেরেশতা, মালায়েকা, রহমতের নূরের ফেরেশতা আমার সামনে তুলে যখন ধরে আমার এই সাহাবীর চিত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর শাহাদাতে এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, এই সাহাবীটা রহমতের নূরের ফেরেশতা হুরদের সঙ্গে উড়ে বেড়ায়। আমি লক্ষ্য করে দেখলাম, হুর গিলমানদের সঙ্গে যখন উড়ে বেড়াচ্ছে, আমি শরম পেয়ে গেলাম, এই জন্য চক্ষু নিম্নগামী করলাম, আশাটা বন্ধ করে দিলাম। এইবার বলুন দাদু ভাই, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার দান আছে না না? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, সে একজন কাফের ছিল, আগুন পূজা করছে, গাছ পূজা করছে, মানুষ পূজা করছে, অথচ রাসূলুল্লাহর মুখে জিহাদের ময়দানের কথা শুনে এত অনুপ্রাণিত হয়ে গেল, এত উদ্বুদ্ধ হয়ে গেল, জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেল। অথচ আমরা মুসলমানের ঘরে সন্তান, মুসলমান, আল্লাহর কালাম কোরআন কিন্তু পড়া জানি না। আছে না নাই? কপাল পরা মুসলমান, আনকি হারা সুলাইমান, হ্যাঁ যুবক, তুমি আত্তাহিয়াতু পারো না, দরুদ শরীফ পারো না, দোয়া কুনুত পারো না, দোয়া মাসুরা পারো না, সানা পারো না, তাহলে কি দিয়ে তুমি নামাজ পড়ো? আমি এক মুসল্লিকে ধরলাম, দেখান মুসল্লি আল্লাহু আকবার বল সমান, সে কি পড়ে ভাই?
আমি তো হাফিজে মাদ্রাসার ছাত্র ছিলাম, আমরা ভুলে ভুলে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل طعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين আমার 4 রাকাতের সাথে আমার ওই মুসল্লি দেখলাম 8 রাকাত হয়েছে। কয় রাকাত? কথা বলতে হবে। কয় রাকাত? আমার হয়েছে কয় রাকাত? 4 রাকাত। নামাজ শেষে এখন সব মুসল্লিদের সামনে তো অপমান করা যাবে না। হাত ধরলাম, ও চাচা কি নামাজ আমি নিয়ত করলাম 4 রাকাত হলো, আর আপনার 8 রাকাত হয়ে গেল।